এখন আমরা দেখব কিভাবে ভিলুকআপের সাহায্যে ভিলুকআপ ফাংশনের সাহায্যে টেবিল থেকে ডেটা সহজেই অনুসন্ধান করা যায়। আমি এখানে ছোট্ট একটা টেবিল তৈরি করেছি। তো টেবিলে সংখ্যায় যত সংখ্যক রেকর্ড থাকুক না কেন ফাংশনটা একই রকমভাবে আমরা ব্যবহার করতে পারবো। তো আমি পুরো টেবিলটাকে একটু সিলেক্ট করে নিচ্ছি, যে কোনো একটা সেলে ক্লিক করে কিবোর্ডে কন্ট্রোল চেপে প্রেস করছি, পুরো টেবিলটা সিলেক্ট হয়ে যাচ্ছে। নেম বক্সে ক্লিক করে একটা নাম দিয়ে দিচ্ছি, এন্টার বাটন প্রেস করছি, টেবিলটির নাম দেওয়া হয়ে গেল। এরপর উপরে হেডিংগুলোকে সিলেক্ট করে কপি করে নিচ্ছি, সাইডে কোনো একটি ব্ল্যাঙ্ক স্পেসে রাইট ক্লিক করে পেস্ট প্রেসার করে ট্রান্সপোজ এবং ওকে বাটন প্রেস করে নিচ্ছি, যাতে ফিল্ডগুলো যেটা হরাইজন্টালি ছিল সেটা ভার্টিক্যালি চলে আসে। এরপর সিলেক্ট করে এই সাইডে একটু বর্ডার দিয়ে দিলাম, যে কোনো একটা অ্যাভেলেবল রোল নাম্বার 1 থেকে 7 পর্যন্ত রয়েছে লিখে নিলাম। তারপর নেমের ঘরে এসে আমি ফাংশনটা অ্যাপ্লাই করছি, ইকুয়ালস VLOOKUP। ফাংশনটি চলে এসেছে, আমি ডাবল ক্লিক করে নিয়ে নিচ্ছি, অথবা টাইপ করে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করতে পারি। তো লুকআপ ভ্যালু হচ্ছে আমার এই রোলটি। ক্লিক করলাম এবং কিবোর্ডে F4 প্রেস করে এটাকে আমি অ্যাবসলিউট করে দিলাম, কমা দিয়ে। পরের অপশনটি রয়েছে টেবিল অ্যারে হচ্ছে আমার এই কমপ্লিট টেবিলটি, এন্টায়ার টেবিলটি। তো আমি এটার একটা নাম দিয়েছি, তো সেই নামটাই টাইপ করেছি। টাইপ করার পরে টেবিলটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। এরপর কলাম ইন্ডেক্স নাম্বার, আমি কত নম্বর কলামে রয়েছি, আমার নেম জানতে দিয়েছি, নেমটা কত নম্বর কলামে রয়েছে, 2 নম্বর কলাম। কি করে, রোল 1 নম্বর কলাম, নেম 2 নম্বর, বেঙ্গলি 3 নম্বর, এইভাবে এগুলো ABCD এগুলোকে কলামগুলোকে অ্যাড্রেস করার জন্য ব্যবহার হয়েছে। তো আমি 2 নম্বর কলামে রয়েছি। তো এখানে 2 টাইপ করতে হয় অ্যাকচুয়ালি, তো 2 না টাইপ করে আমি একটা ফাংশন টাইপ করছি, রো ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ। তো এর দ্বারা আমি কত নম্বর রোতে রয়েছি সেই সংখ্যাটিকে বোঝায়। 3 নম্বর রোতে রয়েছি আমি এখন, তাই রো ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ মানে 3, কিন্তু আমার এখানে কলাম ইন্ডেক্স আমার দরকার ছিল 2, যে কারণে মাইনাস দিয়ে আমি 1 টাইপ করছি। তারপর কমা দিয়ে দুটো অপশান, অ্যাপ্রোপ্রিয়েট ম্যাচ, এক্সাক্ট ম্যাচ। অ্যাপ্রোপ্রিয়েট ম্যাচের জন্য 1, এক্সাক্ট ম্যাচের জন্য 0। তো আমি এখানে 0 টাইপ করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার বাটন প্রেস করে নিচ্ছি। 7 রোল নাম্বার রাজু। তো যেখানে আমি ফাংশনটা টাইপ করেছি সেখানে ক্লিক করে কোণে ফিল এন্ড ধরে ড্র্যাগ করে দিচ্ছি, বাকি ডেটাগুলো অটোমেটিক্যালি চলে আসবে। ওপরে যখনই আমি রোল নাম্বারটি চেঞ্জ করব, এন্টার বাটন প্রেস করার সঙ্গে সঙ্গে নিচের ডেটাগুলো দেখবে চেঞ্জ হয়ে গেছে। ওকে, এভাবেই আমরা VLOOKUP ফাংশন ব্যবহার করে সহজেই তথ্য অনুসন্ধান করতে পারি।